নানা সংকটের মধ্য দিয়ে চলছে মোহনপুর কমিউনিটি হাসপাতাল। আজ জেলা পরিষদের সদস্য আফতাবউদ্দিন লস্কর হাসপাতালটি পরিদর্শন করলে স্থানীয়রা ও হাসপাতাল কমিটির সদস্যরা একাধিক সমস্যা তুলে ধরেন। হাসপাতাল কমিটির সদস্য শরাফত আলী লস্কর অভিযোগ করে বলেন, এই হাসপাতাল থেকে ধীরে ধীরে স্টাফ এবং সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। হাসপাতালে অনুসারে নেই চিকিৎসক। এখানকার ল্যাবরেটরি স্টাফকে আলগাপুর মডেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই হাসপাতালে সুইপার নেই, বেডে সিট নেই, দন্ত চিকিৎসা বিভাগের যন্ত্রপাতিও সরিয়ে নেওয়া হয়েছে। এদিন হাসপাতালে উপস্থিত হয়ে এলাকাবাসীর মুখ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন আফতাবউদ্দিন লস্কর। তিনি বলেন, স্বাস্থ্য খাতে সমস্যার সমাধানে সকল জনপ্রতিনিধিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই অঞ্চলে স্বাস্থ্যসেবা উন্নত করতে মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদের সক্রিয় ভূমিকা রাখা জরুরি। হাসপাতালের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা পরিষদ সদস্য আফতাব এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। এদিন উপস্থিত ছিলেন হাসপাতালের ইনচার্জ ডাক্তার তৌফিকুজ্জামান রাজ বড়ভূইয়া সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। আমরা এই সিআইটির আন্ডারে যে এলাকা, এই এলাকার মানুষের সার্ভিস হয়েছে, আর এই এলাকার মানুষের সার্ভিস হয়েছে গিয়া হসপিটালে গিয়া বিভিন্ন ধরনের পরিষেবা পাইতে গিয়া যেটা অসুবিধা আছে, এটা আমরা সবে মিলিয়া আপনারা সাহায্য এই হসপিটালের ডক্টর সহ বাকি স্টাফের সাহায্য গিয়া সলভ করা লাগবে। আর আমরা দেখছি বিশেষ করিয়া আমি জেলা পরিষদ নির্বাচিত হওয়ার পরে আমার একটা উদ্দেশ্য আর কি, যে সরকার তরফ থেকে যেগুলা সুযোগ সুবিধা বিভিন্ন হেলথ সেন্টারে দেওয়া হয়, এই সুযোগ সুবিধাটা অন্ততপক্ষে গ্রাসরুট লেভেলে গিয়া করতে হবে। এই গ্রাসরুট লেভেলে করতে গিয়া যে ধরনের সহযোগিতা করা দরকার, সেই ধরনের সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি। কিন্তু আমি গতদিনও আলগাপুর মডেল হসপিটাল আমি বুঝলি, গতকালকেও আমি বুঝছি। আর আমি যে মাসে যে মাস সপ্তাহে যে আমি আবার আপনারা হসপিটালে বই, আলগাপুর বই বা যেগুলা পিএইচির আলগাপুর পিএইচির আন্ডারে একটা সাব সেন্টার আছে, প্রত্যেক সাব সেন্টারও যেখানে যারা ডেপুট করা হয়েছে, ডক্টর বই, স্টাফ বই, যার যাদের মাল দেখলাম। আজকে বফিয়াবার সাব সেন্টারের ডক্টর মনপুরে ডিউটি বন্ধ হইত, আলগাপুর হসপিটাল ডক্টর মনপুরে ডিউটি বন্ধ হইত না, মনপুরের হসপিটাল স্টাফে গিয়ে আলগাপুর ডিউটি বন্ধ হইত না। যেটা অভাব অভিযোগ আছে, এটা আমরা কিনা পরিপূর্ণ করতাম, এটার লাগে আমরা চেষ্টা করবো। লাগলে সরকারের লোকে ফাইট করবো, লাগলে আসামের চিফ মিনিস্টার তার লোকে ডাইরেক্ট দেখা করবো, লাগলে দেখা করে যাতে এই যে পরিষেবা যেটা এখন নিত্য প্রয়োজনীয়, মানুষের একটা বাদ না থাকে হইব, কিন্তু স্বাস্থ্য পরিষেবার একটা মেডিসিনে না থাকলে তার এই বাস্তবতা এলাকা দেখা গেছে বিভিন্ন খুঁটিনাটি সমস্যা আছে। আমি গতকালকে আমাদের আলগাপুর বিধায়কের লগে রাতে 2টা অবধি আমরা একটা আলোচনা হয়েছে এই সমস্যা নিয়ে। তাই নিজে স্বীকার করতেন যে বহু কিছু আজকে আফতাব ভাই আমার আগর রাজনীতিবিদ টান বহুত এক্সপিরিয়েন্স আছে, বহুত কিছু আমরা সমাধান করতে পারছি না। এখন আমরা দুইজনে মিলিয়া রাজনীতি আমরা অন্য রাজধানী স্টেজও করতে পারি, রাজনীতি গেলে এটা রাজনীতির পাপ, কিন্তু এলাকার পাবলিকের উন্নয়নের স্বার্থে আমরা সবে মিলিয়া বিধায়ক সহ পাবলিক প্রতিনিধি যারা আছি, পিআরআই মেম্বার আছি, আমরা এমপি কেন আসই, সবর সহযোগিতা যাতে অন্তত স্বাস্থ্য পরিষেবাটা মানুষ পায়। এটা কিন্তু আমরা কোনো ধরনের কোনো জাত কোনো কনসিডার আমরা করতাম নয়। আপনারা কিন্তু সহযোগিতা লাগবে হসপিটালটা। আপনারা যেটা অসুবিধা আছে, অভাব অভিযোগ আছে, এটাও আমরা ফুলফিল করার লাগে, আপনারা লগেও আমরা চেষ্টা করা লাগবে। আর আপনারা পরিশ্রম মুদ্রা আমরা আউরি দুদিন আমরা আপনারা ভাই দিয়ে হইত না। আজকে তো লজ্জার কথা, আপনারা হসপিটালে বুঝলেন এখন রাস্তার ব্যবহার, জলের ব্যবহার যেটা বুঝরা গভর্নমেন্টে আসবে এবার থেকে বছর 5 লাখ টাকা দিয়ে আপনারা একটা বিভিন্ন এইগুলো মেনটেন করা লাগে, বিভিন্ন ফান্ডার, এগুলো বহুত কথা আছে। আমি এখন আজকে সবার মাঝে নাই লাগিয়া খাওয়া হইতো
লাগলে আমার জেলা পরিষদ তহবিল থেকে যা পাইতো লাগলে সাহিত্য পরিষেবা ছাড়া দিন মানুষের সাহিত্য পরিষেবা পাইতো এত সুন্দর মতো এটা কোনো ধরনের কনসিডার আমরা করতাম। আমি তো কালকে আলগা হসপিটাল আবার গেছিলাম, আমি রাত্রে হইল এখানে অত লোক জানে মানুষ হইতে পারে না, বাজার পারে 500, 700, 800 মানুষ হয়ে যায়। কত বড় বিল্ডিং বানাই দিলাম আমরা, আর এই বিল্ডিং বানাই দেওয়ার মধ্যে মানুষ যেন বইতে পারে না। আজকে একজন মেয়েলুকর কোনো চিকিৎসার ব্যাপারে মেয়েলুকে গিয়া ছেলেরার সামনে গিয়া তার চিকিৎসার কথা তার ডক্টরটা বুঝতে পারবো। একজন মেয়েলুকে গিয়া তার চিকিৎসার কথা গিয়া মানে অন্য পাবলিকের সামনে গিয়া ডক্টরটা বুঝতে পারবো। দিকেও দেখা যাচ্ছে বাজার মেয়েলুক ছেলে মেয়ে এটার কোনো মানে দিও নাই, সব একলগে আমি এটা চেঞ্জ করতে লাগবো। যেহেতু সুবিধা আছে আমরা পরিকাঠামো আছে, সুবিধা আছে, সব ধরনের ফেসিলিটি আছে, এটা ঠিক করতে লাগবো সব। এটা ঠিক না করিয়া কোনো অবস্থা জানবো বিভিন্ন ফাইসিলিটি কোনো হামা করতে হবে। আজ উদ্যান আগে সাহিত্য পরিষেবা ঠিক করা লাগবে। কালকে ডিডিসিআরের ফোন করতে তার লোক কথা হয়েছে, তাই জন্য আপনার আমি তোমার যেটা করতে লাগে সবটা করতে লাগে আমি করিয়ে দিই। কারেন্টের ব্যবহারে কালকে দিয়ে করতে গিয়া আজকে কারেন্টের কাজ করার মধ্যে কিন্তু কি মানে লাইন টানার মধ্যে কুটি করে গিয়ে একবার যায়, হতে গিয়ে একবার যায়, আর মাথার দেওয়ার মধ্যে আমরা কারেন্ট পাই না। আমার ফোন করতে আমি আমরা সরজমিনে দেখে নেই, সরজমিনে দেখে নেই লাইন তখন কইছেন মানে ঠিক আছে এটা দুয়াতে আমি এফআইআর করবো যেমন মানে গত প্রায় যেটা গেলে এই সারা কাজে একটা আমি তো আমার কোনো আইন হইত না তোমার এস পার গভর্নমেন্ট যেটা মানে ড্রয়িং আছে এটা লইয়া পাতারে বই এখন আমার ঘরে বইয়া সমাধান করি নাই, কিন্তু মানুষ মনে হয় ধরে যাব এর লাগে পয়সা করি আমার কোনো লাগলে পয়সা করে পকেট থেকে দিমু। সেটার লাগে আমি এইবার মানে লাগছি এখানে মানুষের 12 বছর বাদে আমার এলাকার মানুষ বোধ গাছ প্রতিজ্ঞা করে 12 বছর বাদে আবার তখন মানুষ আমার এইভাবে জনসমর্থন দিয়ে আবার ঘুরে আসছে। এর লাগে আমিও মানুষের ঘুরছিলাম, আর আমিও মানুষের ঘুরতে হইলে সব ডিপার্টমেন্টের মানুষ আজকে সবে সহযোগিতা করা লাগবে, আমরা সহযোগিতা করা লাগবে।